প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশির নিচে, জাপান এবং দক্ষিণ আমেরিকার মাঝামাঝি এক দুর্গম ও গভীর তলদেশে 5 বছর ধরে পড়েছিল একটি পরিত্যক্ত তেলবাহী জাহাজ। বাইরের পৃথিবীর কাছে এটি ছিল কেবলই এক দুর্ঘটনায় ডুবে যাওয়া সাধারণ জলযান, যার ভেতরে কোনো জ্বালানি তেল না থাকায় কোনো সংস্থা এটিকে সমুদ্রের বুক থেকে তুলে আনার প্রয়োজন বোধ করেনি। কিন্তু এই দৃশ্যত মৃত জাহাজটির অন্তরালে লুকিয়েছিল ইরান ও উত্তর কোরিয়ার এক মাস্টার প্ল্যান। এটি কোনো সাধারণ জাহাজ ছিল না, এটি ছিল একটি অত্যাধুনিক কিউ শিপ, যার ভেতরে অত্যন্ত গোপনে স্থাপন করা হয়েছিল 5000 কিলোমিটার পাল্লার এক বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। পরিকল্পিতভাবে জাহাজটিকে ডুবিয়ে দিয়ে একে একটি দীর্ঘস্থায়ী ও অদৃশ্য হুমকিতে রূপান্তর করা হয়েছিল। বছরের পর বছর এটি সমুদ্রের তলদেশে নিথর হয়ে পড়েছিল, যেন ইতিহাসের কোনো এক বিস্মৃত অংশ। কিন্তু ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে যখন আমেরিকান প্রচ্ছায়া তেহরানের ওপর ঘনীভূত হয়ে এল এবং ধ্বংস আসন্ন হয়ে পড়ল, তখন ইরানি সেনাপ্রধানের একটি গোপন সংকেত সেই গভীর তলদেশে থাকা জাহাজটির হিমশীতল নীরবতা ভেঙে দিল। এতদিন যে জাহাজটিকে সবাই গুরুত্বহীন মনে করে এড়িয়ে গিয়েছিল, চরম মুহূর্তে সেটিই হয়ে উঠল এক অব্যর্থ মরণাস্ত্র। জাহাজটির ভেতর থেকে সেই শক্তিশালী জলরাশি ফুলে প্রচণ্ড গতিতে আকাশে উঠে এল। এর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিল আমেরিকার ক্ষমতার কেন্দ্রবিন্দু ওয়াশিংটন ডিসি। শহরের অত্যাধুনিক রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তেই সক্রিয় হয়ে উঠলেও সমুদ্রের তলদেশ থেকে ধেয়ে আসা এই আকস্মিক আঘাত প্রতিহত করার মতো প্রস্তুতি তাদের ছিল না। এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী, ধূলিসাৎ হয়ে গেল গর্বিত সব দালান কোঠা। দীর্ঘ 5 বছর ধরে লুকিয়ে থাকা সেই কৌশলের কাছে পরাজয় ঘটল আধুনিক নিরাপত্তার। শক্তির দম্ভ চুরমার হয়ে ওয়াশিংটন ডিসি পরিণত হলো এক ধ্বংসস্তূপে। আর এভাবেই এক কাল্পনিক ধ্বংসলীলার মধ্য দিয়ে ইতিহাসের গতিপথ থমকে গেল।